হজরত মৌলানা মুফতি শরফুদ্দিন সাহেব যে আমরার এই অত্র এলাকা তথা সমস্ত বরাকবেলির মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্র, একজন বিদগ্ধ ইসলামিক পণ্ডিত হজরত মৌলানা মুফতি শরফুদ্দিন সাহেব মাদ্দাজিল্লুহুল আলী তাই বর্তমানে অসুস্থ আছেন। আর তান সুস্থতার লাগিয়া আমরা হকলে মিলিয়া যারা আরও মুসলমান হকলে দোয়া কতরা আমরা তার লাগি দোয়া করতাম। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই দোয়ার বদৌলতে তানেও আরাম দিতা আর আমরারও লাভ হইব। হাদিস শরীফের মধ্যে আইসে বেমারির সামনেও দাঁড়াইয়া যখন কেউ দোয়া করে তখন ফরিস্তা হলে আমিন আমিন হয়। আর ফরিস্তা হলে যখন আমিন হইলিবা এখানেও বহুত ফায়দা হাসিল হয়ে যাব। সম্মানিত হাজিরিন, আমরা এখানে মুফতি সাহেব সম্বন্ধে অনেক কিছু কইছেন আর এখান আমরা তো কম জানি, আপনারা বেশি জানেন। তাই অনেক বড় একজন দিনের খেদমত গুজার বন্দা। দুইটা জিনিস আছে, একটা হলো কাবিলিয়ত আর একটা হলো মকবুলিয়ত। কাবিলিয়ত মানে হলো যোগ্যতা আর মকবুলিয়ত মানে হলো গ্রহণযোগ্যতা। কেউ আছে কাবিলিয়ত হাসিল করিলায় কিন্তু মকবুলিয়ত হাসিল করতে পারে না। কাবিলিয়ত হাসিল করাও বাক্কা বড় একটা কাজ, অনেক পড়াশোনা করা লাগে, অনেক সময় দেওয়া লাগে, মেহনত মুজাহদা করা লাগে, ব্রেইন থাকতে লাগে, এর বাদে গিয়া কাবিলিয়ত হাসিল করেন। তো অনেক আছে কাবিলিয়ত হাসিল করিলেন কিন্তু মকবুলিয়ত হাসিল করতে পারেন না। কারণ মকবুলিয়ত হাসিল করবার লাগিয়া মকবুলিয়তর লাগি আরও কিছু কোয়ালিটিজর দরকার পড়ে। এখলাস ফিন নিয়ত, আমালে সালিহা, ইমান মুকম্মল, তাওয়াদু, ইনকেসার, আখলাকে হাসানা, ইতা সিফাত হল যত সময় পর্যন্ত মানুষের ভিতরে না আয় তত সময় পর্যন্ত গ্রহণযোগ্যতা আয় না। তা আমরা দেখছি ও যে আজকে জায়গায় জায়গায় যে আওয়াম খাওয়াস সারায় মিলিয়া যেভাবে দোয়া দুরুদ তার লাগে খতরা বা এখানেও আমরা মাহফিল সমবেত হয়েছি, এতে বোঝা যায় যে তার কতটুকু গ্রহণযোগ্যতা। হাদিস শরীফের মধ্যে আইসে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে যখন কোনো বন্দারে মায়া করেন, মহব্বত করেন, তখন আসমানে এলান করেন, জিবরাইল আলাইহিস সালামরে ডাকেন আর কইন তুমি ফেরেশতা হলরে কইয়া দেও আমি জমিনের অমুক বন্দারে আমি মায়া করি, তুমিও তারারে মায়া করিও, তুমিও তারে মায়া করিও। হজরত জিবরাইল আলাইহিস সালামে ফেরেশতা হলরে ডাকিয়া মজলিস জমাইন আর কইন আল্লাহ পাক পরবর্তীকারে আলমে জমিনের ও বন্দারে মায়া করেন আর আমিও মায়া করি, তুমি তাইনও তারে মায়া করিও। এইভাবে আসমানও ঘোষণা দেওয়া হয়। তখন এই বন্দার মকবুলিয়ত আর মাহবুবিয়ত আর গ্রহণযোগ্যতা এই দুনিয়ার মধ্যে ছড়াইয়া পড়ে। তো এমনিতে মানুষের গ্রহণযোগ্যতা আয় না, এমনি মানুষে মায়া করে না, মৌ তাকে করে এখানো মৌমাছি গিয়া জমে। তো নিশ্চয়ই এগুলা কোয়ালিটিজ আছে। আর এর লাগেও তো তানে দেখা যায় এখানে আওয়াম খাওয়াস আলিম হলেও অনেক মহব্বতর নজরে চাইন দেখেন আর আওয়াম হলেও অনেক মহব্বতর নজরে দেখেন, কারণ ইন থেকে অনেক ফায়দা হল পাওয়া যায়। এর লাগে আমরা দোয়া করি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তানে আরও বেশি বেশি করে হায়াত দিতা, তান যেগুলা বেমার আজার আছে এগুলা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আল্লাহ পাকে শিফায়ে কামিলা আজিলা নসিব করে দিতা হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনার খেদমত কুরআনে পাক তাকিয়া হায়াতে করিমা তেলাওয়াত করছি। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমায়েন ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের পরবর্তীকার প্রতিপালক আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তোমাতান্ডে ডাকিয়া হইতরা উদউনি আস্তাজিব লাকুম, হে বন্দা হল, হে জমিনবাসী হল, তুমি তেন আমারে ডাকো আমি তোমাতান ডাকো সাড়া দিব, তুমি তেন আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করম, আমারে ডাক দেও আমি ডাকো সাড়া দিব। এর লাগি আমরা আমরার জীবনের সমস্ত ক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহর কাছে চাইতাম, আল্লাহরে ডাক দিতাম, আল্লাহর কাছে সাহায্য চাইতাম। এই আমার জীবনের সমস্ত মুশকিলাত সমস্ত সমস্যা সমাধান করার একমাত্র মালিকই লাগি আল্লাহ পাক পরবর্তীকারে আলম। আমরা সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা প্রত্যেক নামাজও প্রত্যেক মুসলমানে এই সূরা ফাতিহা জানি। এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ ঘোষণা দিছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ একমাত্র তোমারও আমরা ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন আর একমাত্র তোমার কাছেও আমরা সাহায্য চাই। এখানেও আলিম হলে বুঝবাইবা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা যে শব্দ এটা আসলে আইতো আসলো পরে কিন্তু তারে আগে আনছেন। ও ইয়াকা নাস্তাঈনের মধ্যে ঠিক সেইভাবে ইয়াকা এটা মফউল এটা পরে যাইতো আসলো, এটারে আগে আনছেন। এটা বালাগতের কায়দা হয় তাকদিম মা হক্কুহু তাখির তুফিদুল হসর।
তকদিম মা হকুহু তাখির, মানে যে শব্দ করে যাইতো আসলো এটারে আগে আনিয়া আল্লাহ সীমাবদ্ধ করিয়া দিছেন যে আমরা এবাদতর লাগি সীমাবদ্ধ মাহবুদই লাগি আল্লাহ তাআলা, একমাত্র আল্লাহ তাআলা। আর ওখানে সীমা বন্ধ, আর দ্বিতীয় কেউ এবাদতের লায়ক নাই। আমরা কলিমার মধ্যে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কোনো মাহবুদ নাই একমাত্র আল্লাহ। আর দ্বিতীয় আয়াতের মধ্যে, দ্বিতীয় টুকরার মধ্যে আল্লাহ ফরমাইছেন ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এখানেও ইয়াকারে আগে আনিয়া আল্লাহ ওখান বুঝাইয়া দিতরা যে একমাত্র সাহায্য ফাইবার সাইবার জায়গা হইল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। এর লাগি আমরা আল্লাহ পাক পরবর্তীকারে আলমের কাছে আমরার সমস্যা তুলিয়া ধরতাম, আমরা আল্লাহরে ডাকিতাম, আল্লাহর কাছে হইতাম, আল্লাহর কাছে দোয়া করতাম আমরার মুশকিলাতরে হল করে দাও, আমরার বেমারি আজারি হলর বেমার আজারকে দূর করে দাও, আমরার সমস্ত বিশ্বর যেগুলা পরিশানি হল আছে এই পরিশানি হলর হল আল্লাহর কাছে খুঁজিতাম। এটা আল্লাহ আমরা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ কইতরা ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ কইয়া দিতরা তুমি তেন আমারে ডাক দেও আমি ছাড়া দিমু। এর লাগি আল্লাহ পাক পরবর্তীকারে আলমর কাছে আমরা এই দোয়ার লাগি জমেছি। আল্লাহ পাকে আমরারে এখলাসর সাথে দোয়া করবার আল্লাহ আমরারে তৌফিক দিতা। সম্মানিত হাজিরিন, এই যে আমার আগর মৌলানা কইছেন যে বেমার আজার অনেক সময় মানুষের আয় দরজা বুলন্দির লাগিয়া, আর আমরা জানি যে যত বেশি নজদিক আল্লাহর, যে যত বেশি আল্লাহর নজদিক, যত বেশি আল্লাহর মুকররব, এনে আল্লাহ তত বেশি পরীক্ষা করেন। যত বেশি মুকররব অত বেশি পরীক্ষাত আল্লাহ ভালাইন, আর এরা পরীক্ষাত ফাঁস করেন করিয়া এরার দরজা বুলন্দি হয়। আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমায়েন ওয়াইজ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন, আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে তান দোস্ত বানাইতা করিয়া আল্লাহ তানে বিভিন্নভাবে পরীক্ষা করছেন। আর আল্লাহও ফরমাইতরা ওয়া আতাম্মাহুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই সমস্ত পরীক্ষার মধ্যে পাস হয়েছেন। আমরা জানি তানে বিভিন্নভাবে পরীক্ষা করা হয়েছে। সবথেকে বড় পরীক্ষা যেটা আসলো তার নিজস্ব ছেলে, যে ছেলে তাই প্রায় বৃদ্ধাবস্থায় আল্লাহর কাছে দোয়া করিয়া পাইছেন, আর পাওয়ার পরে এই ছেলেরে তাই লালন পালন করিয়া যে সময় একটু চলাফেরা শিখিছেন, ওই সময় আল্লাহ হুকুম দিছেন তুমি তোমার ছেলেরে আল্লাহর নামে কুরবানি করো। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে যেমনে অর্ডার পাইছেন আল্লাহ আল্লাহর অর্ডার পাইছেন লগে লগে তান ছেলেরে ডাক দিয়া কইছেন ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি খাবার মধ্যে আমি দেখছি আমি তোমারে জব করিয়ার, এখন তোমার অভিমতটা কিতা কওছাই। হযরত মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইতরা যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে এখানো তান ছেলের অভিমত লোয়ার উদ্দেশ্য ওখানও আসলো যে ছেলে যদি রাজি হইন তাহলে তো তান রেজামন্দি অবস্থায় খুশি মনে তানে জবে করবা, আর যদি রাজি না হইন আল্লাহর হুকুম পালন করতে গিয়ে তান জোরে জবে করবা। কিন্তু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জেলা একজন নবী, তান ছেলেও নবী হযরতে ইসমাইল আলাইহিস সালাম পরবর্তীতে নবী হইতা আল্লাহ তানে গোলামে হালিম বানাইছেন। এর লাগে তাইনও জবাব দিয়েছেন ওলা উচ্চ স্তরের জবাব ফরমাইছেন ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার প্রিয় আব্বা, আপনারে যেটা হুকুম করা হয়েছে আপনি সেই হুকুম পালন করুকা, আমারে আপনি সবরকারী হলর মধ্যে পাইবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর হুকুম পালন করতে গিয়া তার নিজের ছেলেরে জব করার লাগে প্রস্তুতি লই নিলে, এমনকি ছুরি অস্ত্র দাঁড়াইয়া নিয়া তান গর্দনার থানে যে সময় তান শৈল্য গর্দনার মধ্যে যে সময় চালাইছেন, গলার মধ্যে যে সময় চালাইছেন, এই ছুরিটা অত দাঁড় করার বাদেও যে সময় গলার মধ্যে চলেন না, তান ছেলে তানে কইছেন যে আমার মুখে দি চাইলে মনে হয় আমার মায়া হয়ে যায়, আমার মায়া লাগি যায়, এর লাগে আপনি জোরে ছুরি চালাইতে পাত্রা না, আপনি আমারে উন্দা করে হুতাইন, নিষেধি মুখ দিয়া হুতাইয়া আপনি আল্লাহর হুকুম রে পালন করেন। ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামে যে সময় তানে নিষেধি মুখ দিয়ে হুতানিত লাগছেন, আসমান থেকে আওয়াজ হইছে ফাবাশশারনাহু, আসমান থেকে আওয়াজ হইছে, আওয়াজ দেনওয়ালায় আওয়াজ দিছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালামে এই আওয়াজ দিছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আওয়াজ শোনার লগে লগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে তাইনও উঠিয়া কইছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর তারা দুইজনের মাঝখানে হইলে আল্লাহর বড়ত্ব বয়ান করা শুনিয়া ফেরেশতা হলে কইছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তিনও গুরুর
তকবীর মিলাইয়া গিয়ে আমরা তকবীরে তশরিক যেটা পড়ি। যাই হোক, কোরআন শরীফের মধ্যে আইছে ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ও আসমানো এই যে জিব্রাইল আলাইহিস সালামে জন্নতি একটা মেন্ডা লইয়া আইয়া ওখানে আওয়াজ দিছেন আর কইছেন, আল্লাহর হুকুম শুনাইছেন যে ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আমি কদ সদ্দাক্তার রুইয়া, আপনি যে খাব দেখলা সেই খাব পুরা হয়ে গেছে। ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন, আমি মুহসিনিন নেককার অখলরে বদলা এইভাবে দেই। তো আমার খোয়ার মকসুদ ওখান যে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ বড় বানাইতা করি থানে বিভিন্নভাবে পরীক্ষা করছেন, আর তাই সমস্ত পরীক্ষা হলোর মধ্যে কামিয়াব হয়েছেন। এর লাগে আমরারও বড় বড় বুজুর্গ হলর, আলিম হলর, অলি হলর দেখা যায় অনেক সময় বেমার আজার হয়। এই বেমার আজার দিয়ে আল্লাহ তারার দরজারে বুলন্দি করেন। তো এইগুলা আমরা তারার দরজা বুলন্দির লাগিও দোয়া করতাম, বেমার আজার আল্লাহ শিফা করে দিতা, এটার লাগি দোয়া করতাম। আর আমরার জীবনেও অনেক সময় বেমার আজার আইলে আমরা করতাম কিতা কোয়া হয়েছে যে সময় আমরা বেমার আজার কোনো মুশকিলাতর মধ্যে পড়ি আমরা লগে লগে সবর করতাম। অনেক সময় আমরা ধৈর্য হারা হইতাম না। অনেক সময় বাজে মন্তব্য করিলায়, ও মিডিলও 2-1 দিন আগে একজনে আমার কইলা ও যে একটা মেঘ দিছে, দিয়া কিছু মেঘ মানে খেয়াত ডুবাই লিছে, খেয়াত নতুন খেয়াত করিয়া তাই কইতরা জানিয়া না ডঙ্গে কইলানি না খাজে কইলা, কইতরা যে অত কষ্ট করে খেয়াত করছি, অত খরচও করছি, আর আল্লাহ তো একটা হাম করলানি সারা আমরা খেয়াত ডুবাই দিয়ে ওলা কই। এটা এই ধরনের যদি ডং করিয়া তা কইতা হইতে আমি লগে লগে তানে কইছি ইলা হওয়া ঠিক নাই। আল্লাহর যেটা হুকুম ওটার উপরে আমরা রাজি রইতাম। আল্লাহ আমরা যে হালতো রাখেন সেই হালতো আমরা রাজি রইতাম, আমরা সন্তুষ্ট রইতাম, আল্লাহর কাছে খুঁজিতাম। আল্লাহ জানতে আমরার বেলায় কোনটা। আমরা এইভাবে জমানা অনেক সময় আমরা যুগরে দোষ দেই আর ওই যুগটা বড় খারাপ যুগ কইয়া গালি দেই, বা বেশি মেঘ দের খেনে ওলা গালি সূচক শব্দ ব্যবহার করি, এগুলো আমরা করতাম না। হাদিসে কুদসির মধ্যে আইছে আল্লাহ ফরমাইন, ইউজিনি ইবনু আদম ইয়াসুবুদ দাহর ওয়া আনাদ দাহরু উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার বিয়াদিল আমর উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ ফরমাইতরা যে মানব সন্তানে আমারে বড় কষ্ট দে, জমানারে গালিয়াইয়া, যুগরে গালিয়াইয়া, সময়েরে গালিয়াইয়া আমারে কষ্ট দে, হালেকে জমানা হইলাম আমি, আমার এত সমস্ত ক্ষমতা বিয়াদিল আমর উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমি দিন এবং রাত্রের পরিবর্তন ঘটাই। এর লাগি আমরা সর্বাবস্থায় রেজাবিল কজা যেটা রেখো, যে আমরা আল্লাহ যে হালত রাখছেন বেমার হই আর সুস্থ হই, সেই হালতো আমরা আল্লাহর ফয়সালার উপরে রাজি রইতাম, আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট রইতাম আর সবর করতাম। আর সবরু ইনদা সদমাতিল উলা, সবর আসল সবর হইল গিয়া যে বিপদর ফয়লেও আমরা সবর করে নিতাম। ইলা নাই যে বেমার হয়েছি ওয়ার বাদে হাই হতাশ করছি, মেসাবর বাড়িতেও গেছি, মেডিকেলেও গেছি, খান্দা খাটি করিয়া বহুত পরিশানি করিয়া শেষে হইয়ার আর যতটা করবার করে লইছি বা এখন আর সবর করে লই, ইলা ই সবর আসল সবর না। আসল সবর হইল গিয়া সবরু ইনদা সদমাতিল উলা, বিপদর ফেলেও আমরা সবর করতাম। হ্যাঁ, দুনিয়ার যেগুলা তদবির আছে, ইলাজ আছে, এগুলো আমরা করতাম, এগুলো নিষিদ্ধ নয়। কিন্তু আসল মাফি দেনেওয়ালা, বেমার কমানেওয়ালা একমাত্র জাত হইল গিয়া আল্লাহ তাআলা। আল্লাহ যদি বেমার না কমাইন তাহলে দুনিয়ার কোনো ঔষধ কমানোর ক্ষমতা নাই, কোনো ডাক্তারের কমানোর ক্ষমতা নাই। এই আকিদা, এই বিশ্বাস আমরা রইত। একমাত্র বেমার কমানেওয়ালা হইল গিয়া আল্লাহ তাআলা, মুশকিল দূর করনেওয়ালা মালিক একমাত্র হইল গিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। তো আমি এই মুখতসর আলফাজের মধ্যে আমার কথার মধ্যে যদি কোনো ভুল হইয়া থাকে আল্লাহ মাফ করে দিতা, আপনারাও মাফ করবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল